নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলার একটা মজাদার রেসিপি। করলার তো অনেক রকম রেসিপি আপনারা এর আগে খেয়েছেন। একবার এরম ভাবে কাঁচা আম দিয়ে করলার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগবে, আর যারা একদমই পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে করলা, আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। করলা আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিরমভাবে করলাগুলোকে কেটেছি। দুটো পাশ কেটে নিলাম, তারপর মাঝখান থেকে এরমভাবে টুকরো করে নিয়ে নেব। এরমভাবে সরু করে আবারও টুকরো করে কেটে নিচ্ছি। করলাগুলোকে এরকম একটু মোটা মোটা করেই আমি এখানে কেটেছি। এবার একটা প্লেটে করলাগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম 1 চামচ নুন আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। 15 মিনিট এটা এরকমভাবে রেস্টে আমি রেখে দেব। আমি এখানে একটা আম নিয়েছি, তার মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে আম এখানে গ্রেট করে নেব। যেহেতু 250 গ্রাম করলা আছে তাই অর্ধেকটা পরিমাণে আম আমি দেব। যদি এখানে 500 গ্রাম করলা থাকে তাহলে এরম সাইজের একটা আম পুরোটাই কিন্তু লাগবে। আমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে অর্ধেকটা পরিমাণে আমি গ্রেট করব। এরপর করলা থেকে প্রায় অনেকটাই জল বেরিয়েছে, আমি ভালো করে করলাগুলোকে নিগড়ে নেব। অনেকটা পরিমাণে এক্সট্রা জল ছিল, সেটা বেরিয়ে গেল। এরপর করলাগুলোকে ডিপ ফ্রাই করে নেব। গ্যাস অন করে কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল। করলাগুলোকে এখানে কিন্তু পুরো ছাকা তেলেই আমি ভেজে নেব। অর্ধেকটা পরিমাণে আম কিন্তু আমি গ্রেট করে নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিলাম। করলাগুলোকে এবার তেলের মধ্যে আমি বেশ ভালোভাবেই লাল লাল করে ভেজে নেব। পুরো ছাকা তেলে করলাটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ অবধি না করলার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে ভেজে নিচ্ছি। করলার কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে এবার তেল থেকে তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে এরমভাবে তেল থেকে তুলে নিচ্ছি, এক্সট্রা তেলটা কড়াতেই রয়ে যাবে। এরপর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তাতে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর দেব সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর পেঁয়াজের ভেতরের যে অংশটা ছিল সেটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ওপরের পাপড়িগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, মোটা মোটা করে একটু কেটে, আর ভেতরের অংশটাকে কুচি করে নিয়েছি। সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে এই মশলাগুলোকেও একটু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে না পুড়ে যায়, সেই জন্য একটুখানি জল দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমটাকে দিয়েও মশলার সাথে বেশ ভালো করেই কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে মৌরি গুঁড়ো। মৌরিটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি একটু আধকচা করে বেটে নিয়েছিলাম। পুরো মিহি করে বাটিনি, একটুখানি আধকচা করে বেটেছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নায় একটুখানি মৌরির গুঁড়ো দিয়ে দেখবেন, রান্নার ফ্লেভারটা এতটা সুন্দর হয়, এর টেস্ট কিন্তু পুরো বদলে যাবে, এত সুন্দর খেতে লাগে।
ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। জল দেবো না এখানে। ঢাকাটা সরিয়ে নিলাম 5-7 মিনিট পর। মাঝে কিন্তু দুবার নেড়ে দিয়েছিলাম যাতে না তলায় লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও চাইলে নাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু পুরো এরকম শুকনো শুকনোই হবে। আর করলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলোও কিন্তু সফট হয়ে গেছে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে মুখে পড়লে, খেতেও কিন্তু ভালো লাগবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার সার্ভ করে নেব। গরম গরম ভাত কিংবা রুটি দুইয়ের সাথেই কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে। যারা করলা খেতে পছন্দ করে তাদের তো অসাধারণ লাগবে। একবার এরমভাবে ট্রাই করে দেখুন করলার এই রেসিপিটি। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।